আসসালামু আলাইকুম। ফারজানা স্নেহ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি দেশি সেমাই দিয়ে মজার দুটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। রোজ রোজ একইভাবে সেমাই রান্না না করে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এভাবে সেমাইয়ের রেসিপিগুলো তৈরি করে যাকেই খাওয়ান না কেন সবাই রেসিপি জানতে চাইবে। তো চলুন দেখে নিন রেসিপিগুলো আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে আমি দেশি সেমাই দিয়ে একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করব। এভাবে পুডিংটি একবার বানিয়ে দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে। রেসিপিটি তৈরি করতে প্রথমে এখানে চুলায় একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। তো এখানে ঘিটা গলে গেলে এখানে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ সেমাই। তো এখানে আমি দেশি সেমাই নিয়েছি। সেমাইটাকে হাত দিয়ে একেবারে ভেঙে এখানে একদম ছোট ছোট করে এখানে আমি ভেঙে নিয়েছি। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখে সেমাইটাকে আমি এখানে ঘিয়ের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। এখানে সেমাইটাকে খুব বেশি আঁচে ভাজতে যাবেন না, না হয় দেখা যাবে সেমাইগুলো খুব সহজে পুড়ে যেতে পারে। তো এখানে সেমাইগুলোকে ভেজে নিয়েছি। এবার এই সেমাইগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এখানে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিব। সেম পাত্রের মধ্যে এখানে আমি ক্যারামেলটা তৈরি করব। তো এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে দেখবেন এখানে চিনিটা গলতে শুরু করবে আর এখানে ক্যারামেলের কালার চলে আসতে শুরু করবে। এই পর্যায়ে এগুলোকে আমি একটু মিশিয়ে নিব। ক্যারামেলটা বসানোর সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে ছিল। যখন এখানে চিনিটা গলে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু চুলার আঁচটা একদম লো করে দিতে হবে, না হয় দেখা যাবে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। তো এখানে ক্যারামেলটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব। যেই বাটিটার মধ্যে এখানে পুডিংটা আমি সেট করব সেই বাটিটাতে নিয়ে নিব। আগে থেকে কিন্তু হাতের কাছে বাটিটাকে রেডি রাখতে হবে। তো এখানে আমি বাটিটার মধ্যে ক্যারামেলটাকে নিয়ে নিলাম। এবার এই বাটিটাকে একটা সাইডে রেখে দিব। ক্যারামেলটা ঠান্ডা হতে হতেই কিন্তু ক্যারামেলটা এখানে জমাট বেঁধে শক্ত হয়ে যাবে। সেম পাত্রের মধ্যে এখানে নিয়ে নিলাম 800 ml পরিমাণ লিকুইড দুধ। তার সঙ্গে এখানে আমি 200 ml লিকুইড দুধের সঙ্গে আলাদা করে আধা টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে দুধটা কিন্তু রুম টেম্পারেচারে আছে। আগার আগার পাউডার কিন্তু আপনারা গরম দুধের সঙ্গে মিশাতে পারবেন না। অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচারের দুধের মধ্যেই কিন্তু এখানে বা পানির মধ্যে আগার আগার পাউডারটাকে মিশাতে হবে। তো এখানে আলাদা করে আমি আগার আগার পাউডারটাকে গুলে এখানে দুধের সঙ্গে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর আধা কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে কম বা বেশি করতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে আমি জাল করে নিব। তো এখানে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। দুধটা যখন এখানে মোটামুটি গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা সেমাইগুলোকে। যেই সেমাইটাকে এখানে ঘিয়ের সঙ্গে ভেজে রেখেছি এবারে সেমাইটাকে এখানে দুধের সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এগুলোকে আমি জাল করে নেব। তবে অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর দুধটাকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সেমাইগুলোকে দিয়ে দেওয়ার পর দুধের এই মিশ্রণটাকে আমি আরও 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিব। তো অবশ্যই কিন্তু এখানে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে এগুলোকে মিশিয়ে নেবেন আর খেয়াল রাখবেন দুধে যেন বলক এসে এগুলো না পড়ে যায়। তো এখানে দুধটাকে আমি জাল করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে আমি সরাসরি সেমাইয়ের এই মিশ্রণটাকে এখানে যেই বাটিটার মধ্যে ক্যারামেলটা জমতে দিয়েছি সেখানে নিয়ে নিব। আপনারা চাইলে কিছুটা ঠান্ডা হলে এখানে বাটির মধ্যে নিয়ে নিতে পারেন। তো এখানে আমি গরম থাকা অবস্থাতে ক্যারামেলের মধ্যে মিশ্রণটাকে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে সেট হওয়ার জন্য অপেক্ষা করেছি। যখন এখানে পুডিংটা জমে গিয়েছে তখন এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে আমি 1 ঘন্টার জন্য ডেজার্টটিকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এখানে চারপাশে থেকে পুডিংটাকে আলগা করে নিয়েছি। এবার একটা প্লেটে নিয়ে নিব। এভাবে সাইড থেকে যদি আপনারা ডেজার্টটিকে আলগা করে নেন সেই ক্ষেত্রে খুব সহজে দেখবেন এটি প্লেটের মধ্যে বা যে কোনো পাত্রের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। সেমাইয়ের এই পুডিংটা কিন্তু কোনো সাইড থেকেই কিন্তু একেবারে ভেঙে যায়নি। টেক্সচারটা কিন্তু একদমই পারফেক্ট এসেছে। এখানে পুডিংটা তৈরি করতে আমি যেই উপকরণ যতটুকু পরিমাণে দিয়েছি পরিমাণটা ঠিক রেখে এভাবে আপনারা ডেজার্টটি একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখুন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। সেমাই দিয়ে তৈরি বেশ কিছু ডেজার্টের রেসিপি এবং ছোটদের জন্য টিফিনের রেসিপি, সকাল বিকেলের সহজ সহজ নাস্তার রেসিপি চ্যানেলে শেয়ার করা আছে। চাইলে চ্যানেলটি ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। এবার আপনাদের সঙ্গে আমি সেমাই দিয়ে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব।
তো এই রেসিপিটি আমি একটু বেশি পরিমাণে তৈরি করছি। সামনে ঈদ উপলক্ষে আপনারা এভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন। একেবারে ভিন্ন স্বাদে ভিন্নভাবে রসালো সেমাইয়ের এই ডেজার্টটিও আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিন রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। রেসিপিটি তৈরি করতে এখানে আমি 2 প্যাকেট পরিমাণ দেশি সেমাই নিয়েছি। তো সেমাইগুলো প্যাকেটে থাকা অবস্থাতে মাঝখান থেকে আমি শুধুমাত্র 2 ভাগ করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো দুধটাকে এখানে আমি নর্মাল তাপমাত্রা নিয়েছি। তো দুধটাকে এখানে সেমাইয়ের উপরে এভাবে ছড়িয়ে দিয়ে দিব, যেন সবগুলো সেমাই খুব ভালোভাবে এখানে দুধের সঙ্গে ভিজে যায়। তো হালকাভাবে এগুলোকে এভাবে দুধের সঙ্গে ভিজিয়ে নিচ্ছি। আপনারা সবাই জানেন দেশি সেমাই অনেক বেশি ক্রিস্পি হয়, খুব সহজে কিন্তু এগুলোকে ভেঙে যেতে পারে। তার জন্য এখানে এভাবে হাত দিয়ে খুব হালকাভাবে কিন্তু এগুলোকে চেপে চেপে এখানে ভিজিয়ে নিতে হবে। দুধের সঙ্গে এখানে ভিজিয়ে নিলে দেখবেন খুব সহজে কিন্তু সেমাইগুলো নরম হয়ে যাবে, আর ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে না। তাই এখানে খুব হালকাভাবে কিন্তু এভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। তো আজকের এই ডেজার্টগুলো তৈরি করার জন্য সেমাইগুলোকে কিন্তু এরকম লম্বা লম্বাই রাখতে হবে। তার জন্য এখানে খুব সাবধানতার সাথে কিন্তু এগুলোকে দুধের সঙ্গে ভিজিয়ে নিতে হবে। তো এখানে আমি সেমাইগুলোকে খুব ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পর এগুলোকে আমি উল্টিয়ে নিয়েছি, যেন এখানে উপরের সাইডটাও খুব ভালোভাবে এখানে ভিজেগুলো নরম হয়ে যায়। এভাবে আমি এগুলোকে 10 মিনিটের মতো রেখে দিব। তো এগুলোকে আমি কভার করে 10 মিনিটের মতো এগুলোকে এভাবে রেখে দিচ্ছি। ততক্ষণে এখানে একটি চিনির শিরা তৈরি করে নিব। চুলায় একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আধা কাপ পরিমাণ পানি, 3টি এলাচ। এখানে আমি এলাচের মুখটাকে এখানে পেটিয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম এখানে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে এগুলোকে আমি জাল করে নিব। তবে এখানে এই শিরাটাকে কিন্তু খুব বেশি জাল করে ঘন করা যাবে না। এরপর যেখানে আমি দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। এখানে লেবুর রসটা দেওয়ার কারণে চিনির শিরাটা যখন ঠান্ডা হবে তখন এগুলো জমাট বেঁধে যাবে না, সেই সঙ্গে খুব সুন্দর একটা টেস্টও আসবে। তো এখানে এগুলোকে আরও কয়েক সেকেন্ডের মতো আমি জাল করে নিব। আর এখানে এই চিনির শিরাটাকে কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিতে হবে। চিনির শিরাটা যখন দেখবেন এভাবে 2 আঙ্গুলের মাঝে এভাবে চাপা দিলে দেখবেন খুব সহজে তারের মতো তৈরি হবে, তখন বুঝবেন চিনির শিরাটা পারফেক্টভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব আর এই চিনির শিরাটাকে আমি কভার করে একটা সাইডে রেখে দিচ্ছি। এতক্ষণে এই সেমাইগুলো এখানে কিন্তু খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গিয়েছে। এবার সেমাইগুলোকে আমি এখান থেকে তুলে নিব, যেন এখানে এক্সট্রা যে দুধগুলো থাকে সেগুলো যেন খুব ভালোভাবে ঝরে যায়। তো এখানে আমি এরকম একটি স্ট্রেনার নিব। তো এখানে নিয়ে সেমাইগুলোকে তার উপরে রাখবো। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের ঝাঁঝরিতে এগুলোকে কিছুক্ষণ রেখে দিতে পারেন। এতে করে সেমাইয়ের মধ্যে যে অতিরিক্ত দুধটা লেগে থাকবে সেটি খুব ভালোভাবে এখানে ঝরে যাবে। তো অবশ্যই কিন্তু ডেজার্টটি তৈরি করার জন্য এভাবে এই কাজটি করে নেবেন। তো এখানে সেমাইগুলোকে তার উপরে আমি রেখে কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছি। এবার ডেজার্টগুলোকে বানানোর জন্য আমি এরকম একটি পাত্র নিয়েছি, তার মধ্যে কিছুটা ঘি এভাবে লাগিয়ে আমি ব্রাশ করে নিব। তো এখানে আমি ঘিটাকে খুব ভালোভাবে চারপাশে এভাবে ছড়িয়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডেজার্টটিকে বানানোর জন্য স্টিলের প্লেটও নিয়ে নিতে পারেন। তো এখানে খুব ভালোভাবে ঘিটাকে এখানে লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে ডেজার্টগুলোকে বানিয়ে নিব। তো এখানে কিছুটা এখানে সেমাই নিব। তো সেমাইটাকে এভাবে আমি পেঁচিয়ে কিন্তু পাখির বাসার মতো কিন্তু এভাবে এগুলোকে একটা সাইড থেকে এভাবে পেঁচিয়ে আমি একটি শেপ দিয়ে দিব। তো লাচ্ছা পরোটা তৈরি করার জন্য যেভাবে আমরা শেপ দিই ঠিক সেভাবে এখানে শেপটা দিয়ে দিব। ডেজার্টগুলোকে তৈরি করার জন্য আমি এখানে কতটা পরিমাণ সেমাই নিয়ে এই ডেজার্টটি তৈরি করছি সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। একসঙ্গে খুব বেশি নেবেন না, কারণ এগুলোকে এভাবে পেঁচিয়ে নেওয়ার পর কিন্তু এই ডেজার্টটি কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। তাই একসঙ্গে বেশি না নিয়ে অল্প পরিমাণ সেমাই নিয়ে এভাবে পেঁচিয়ে আপনারা ডেজার্টটিকে বানিয়ে নেবেন। তো এখানে পাখির বাসার মতো করে এভাবে আমি সবগুলো ডেজার্ট বানিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই শেপটাকে খুব সহজে যে কেউ দিয়ে নিতে পারবেন। আর এই শেপগুলো দেওয়ার জন্য সেমাইগুলোকে কিন্তু অবশ্যই এখানে লম্বা লম্বা রেখেই কিন্তু বানিয়ে নিতে হবে। তো মাঝখান থেকে এখানে হালকা হাতে আঙুল দিয়ে শেপে একটি গর্তের মতো তৈরি করে নিব। তো এখানে সবগুলো ডেজার্ট আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবারে ডেজার্টগুলোকে আমি সাজিয়ে নেব। টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি নিয়ে নিব কিছু বাদাম আর কিশমিশ। তো এখানে আমি কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামগুলোকে মাঝখান থেকে এখানে আমি যে জয়েন্টটা থাকে সেই জয়েন্টটাকে এখানে খুলে নিয়েছি। প্রতিটা এখানে ডেজার্টের মধ্যে একটি একটি করে কাজু বাদামের পিস দিয়ে দিব। তার সঙ্গে এখানে দিয়ে দিব কিছু কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদামই কিন্তু এখানে নিয়ে নিতে পারেন।
আবার আপনারা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র কাজু বাদাম দিয়ে বা এখানে শুধুমাত্র চীনা বাদাম দিয়েও কিন্তু এভাবে এগুলোকে সাজিয়ে নিতে পারেন। এতে করে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে, সেই সঙ্গে এখানে এই ডেজার্টের লুকিংটাও কিন্তু খুব বেশি সুন্দর আসবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আলমন্ড ফ্লেক্স। তো এখানে আমি সবগুলোকে এভাবে সাজিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিলাম কিছু ঘি। তো এখানে ঘিটাকে কিন্তু আমি মাইক্রো ওভেনের মধ্যে এগুলোকে মেল্ট করে নিয়েছি। এবার এই ঘিটাকে আমি তার উপরে এভাবে ছড়িয়ে দিব। তো এখানে একটি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি যেন সবগুলো মিষ্টির উপরে খুব ভালোভাবে এখানে ঘিটা লেগে যায়, সেই অনুযায়ী এখানে সবগুলোর মধ্যে আমি ঘিটাকে লাগিয়ে নিচ্ছি। ঘিটা এভাবে দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই সঙ্গে খুব সুন্দর একটা কিন্তু গ্রানও আসবে। তো ঠিক একইভাবে সবগুলো মিষ্টির উপরে এখানে আমি ঘিটাকে লাগিয়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ তার উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। ঠিক একইভাবে অপর যে প্লেটটি আছে সেই প্লেটটিকেও এখানে আমি একইভাবে রেডি করে নিব। তো এখানে আমি এই প্লেটটাকেও এভাবে আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমি 25 মিনিটের মতো 180 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে চুলার মধ্যে বেক করে নিতে পারেন। এবার এগুলো গরম থাকা অবস্থাতে এখানে আমি চিনির শিরাটা দিয়ে দিব। তো এখানে উপর থেকে চিনির শিরাটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আমি ঘিটা লাগিয়ে নিয়েছি ঠিক একইভাবে এখানে আমি চিনির শিরাটাকে দিয়ে দেব যেন সবগুলো মিষ্টির মধ্যে খুব ভালোভাবে চিনির শিরাটা লেগে যায়। তো এখানে সবগুলো মিষ্টির উপরে আমি চিনির শিরাটাকে লাগিয়ে নিচ্ছি। চিনির শিরাটাকে দিয়ে আমি 10 মিনিটের মতো এগুলোকে রেখে দিব। এতে করে খুব ভালোভাবে কিন্তু সেমাইয়ের মধ্যে এখানে চিনির শিরাটা ঢুকবে আর এগুলো অনেক বেশি জুসি হবে। দেশি সেমাই দিয়ে তৈরি রেসিপি দুটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।